ঈমান যদি কোনো ব্যক্তির সঠিকভাবে থাকে, আমল যদি ইখলাসের সাথে অল্প হয়, আল্লাহ তাআলা এই আমলকে বাড়াইতে বাড়াইতে পাহাড় সমান করে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিককে ঈমান শিখাইছেন। আবু বকর সিদ্দিক ঈমানকে আগে শিখার আগে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গেছে। আল্লাহর রসুল নবুয়তের 3 বছর আগে, নবুয়তের 3 বছর আগে হযরত আবু বকর সিদ্দিক সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গেছে। ওইখানে গিয়া রাত্রি যাপন করছে। তো আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিককে এমন একটা স্বপ্ন দেখাইছে, ঘুম থেকে জাগার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক ওই জামানায় ইহুদি খ্রিস্টানের বড় বড় পাদ্রী ছিল। আবু বকর সিদ্দিক কিন্তু তখনও ইসলাম গ্রহণ করেন নাই, ঈমান আনেন নাই। সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন, আর ব্যবসা করা অবস্থায় রাত্রি যাপন করছে। তো রাত্রি ঘুমান্ত অবস্থায় একটা স্বপ্ন দেখছে, আর এই স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য ওই জামানায় একজন বড় পাদ্রীর কাছে গেছে। উলামায়ে ইকরামের মধ্যে যারা বড় হয় তাদেরকে বলা হয় মাওলানা, কাউকে বলা হয় মুফতি, কাউকে শায়েখ। আর ইহুদিদের মধ্যে যারা বড় তাদেরকে বলা হয় পাদ্রী। ওই জামানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিককে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানায়া দিছেন। ওই ইহুদি পাদ্রী আবু বকর সিদ্দিকরে বলতেছে, অচিরেই তোমার বংশের মধ্যে একজন নবী আসবে, আর এই নবীর হাতে সর্বপ্রথম তুমি তার অনুসারী হবে। তখন অত গ্রাহ্য করে নাই। তো ব্যবসা থেকে চলে আসছে মক্কাতে। ব্যবসা থেকে যখন মক্কার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক প্রবেশ করছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে যখন মক্কার মধ্যে প্রবেশ করছে, 3 বছর পরে আল্লাহর রসুল নবুয়ত পাইছে। 3 বছর পরে যখন আল্লাহর রসুল নবুয়ত পাইছে, পাওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত নিয়ে গেছে পুরুষের মধ্যে থেকে। বলেন সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের কথা শোনার সঙ্গে সঙ্গে তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন। তো যে আয়াত আমি পড়েছি, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, একজন ঈমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কথাকে স্মরণ করায়া দেওয়া হয়, একজন ঈমানদারের সামনে, একজন মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার কথাকে বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ তাআলার কথা শোনার সঙ্গে সঙ্গে তার দিল কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তো আবু বকর সিদ্দিক যখন আল্লাহর রসুলের জবান থেকে শুনছে আল্লাহ তাআলার কথা, জান্নাত জাহান্নামের কথা যখন শুনছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলের হাতে কালেমা পড়ে ঈমানকে আগে আনছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলকে বলতেছে, সব মানলাম, সব বিশ্বাস করলাম, কিন্তু আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। তো আল্লাহর রসুল বলতেছে, কি প্রশ্ন বলো। আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলকে বলতেছে, আপনি যে নবুয়ত দাবি করতেছেন, আপনি যে নবী হইছেন, এটার প্রমাণ কি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি 3 বছর আগে ব্যবসার উদ্দেশ্যে গিয়া যেই স্বপ্নটা দেখছো, সেই স্বপ্নটাই হচ্ছে আমার নবুয়ত। সুবহানাল্লাহ বলেন। তখন আবু বকর সিদ্দিক চিন্তা করলো, আজ থেকে 3 বছর আগে আমি স্বপ্ন দেখছি, আর এই স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য একজন ইহুদিকে আমি জিজ্ঞাসা করছি, কিন্তু এই স্বপ্নটা আমি আর ওই ইহুদি ছাড়া কেউ জানে না। এই ব্যক্তিটা কিভাবে জানলো? এই কথা যখন আল্লাহর রসুল বলে দিয়েছেন, এই বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম আল্লাহর রসুলের হাতে পুরুষের মধ্যে থেকে কালেমা পড়ে ঈমানকে আনছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই, একজন মানুষের ঈমান যদি সঠিকভাবে থাকে আর আমল যদি অল্প হয়, এই অল্প আমলের কারণে, ইখলাস সঠিকভাবে থাকার কারণে এই অল্প আমল ওই ব্যক্তিকে নাজাতের জন্য জরিয়া করে দিবে। সকলে বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমান কেমন ছিল? দুনিয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন, কম বেশি সমস্ত নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। নবীদের ঈমান শুধু বাড়ে কমে না, তারপরেও আল্লাহ তাআলা নবীদের ঈমানকে পরীক্ষা করেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 40 দিন মাছের পেটের মধ্যে রাখিয়া পরীক্ষা করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 40 দিন আগুনের মধ্যে রাখিয়া পরীক্ষা করছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শরীরের মধ্যে 18 বছর ঘা দিয়া পরীক্ষা করছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পুরা পৃথিবীর বাদশা ছিলেন, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়া পর্যন্ত পরীক্ষা করছেন। সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। নবীদের ঈমান শুধুমাত্র বাড়ে কমে না, তারপরেও আল্লাহ তাআলা কম বেশি সমস্ত নবীকে পরীক্ষা করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে একটা কঠিন পরীক্ষা নিয়েছেন, ঈমানের পরীক্ষা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আসমান থেকে আমাকে পাঠাইছে আপনার কাছে, একটা সুসংবাদ নিয়ে পাঠাইছে, সেটা আপনার কাছে পৌঁছায়া দিতে বলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বলো কি সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যত ভান্ডার আছে সমস্ত ভান্ডারের চাবি আপনাকে দিতে চাচ্ছে, আপনি নেন। আল্লাহর রাসূল বলতেছে, না, আমি কোনো ভান্ডারের চাবি আমি নিতে চাই না। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার যত পাহাড় আছে সমস্ত পাহাড় আপনার জন্য আল্লাহ তাআলা স্বর্ণ বানায়া দিতে চাচ্ছে, আপনি নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও বলছে, না, আমার পাহাড় স্বর্ণও লাগবে না। তো জিবরাইল ফেরেশতা সর্বশেষ বলতেছে, আসমানের ভান্ডারের চাবি আপনি নিবেন না, জমিনের ভান্ডারের চাবিও আপনি নিবেন না। মক্কার যত পাহাড় আছে সমস্ত পাহাড় আল্লাহ তাআলা আপনার জন্য স্বর্ণ বানায়া দিতে চাচ্ছে, তারপরেও নিবেন না, তো নিবেন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদ আর ভালোবাসা দিলের মধ্যে নিয়ে দেখেন আল্লাহ তাআলার পরীক্ষা কত বড়, যে পুরা দুনিয়ার আসমানের যত ভান্ডার আছে সমস্ত ভান্ডারের চাবি আল্লাহর রাসূলকে দিতে চাইছে, তারপরেও নিতে অস্বীকার করছে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার কথা আল্লাহ তাআলা বলতেছেন, একজন মুমিনের সামনে, একজন ঈমানদারের সামনে যখন আমার কথাকে স্মরণ করায়া দেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার ভিতরে যদি ঈমান থাকে, তার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, এই ভয় তার দিল কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূলের ভিতরে পরিপূর্ণ ঈমান আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছেন। এই জন্য এত বড় বড় পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, যে আসমানের ভান্ডারের চাবি দিতে চাইছে, জমিনের ভান্ডারের চাবি দিতে চাইছে, মক্কার যত পাহাড় আছে সমস্ত পাহাড় আল্লাহর রাসূলের জন্য স্বর্ণ বানায়া দিতে চাইছে, তারপরেও আল্লাহর রাসূল নেয় নাই। তো জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি নিবেন? উম্মতের দরদ আর ভালোবাসা নিয়া জিবরাইল ফেরেশতার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে কিয়ামতের দিন সমস্ত উম্মতকে নিয়া আমি জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা হচ্ছে সর্বদামি নবী পাইছি, সবচাইতে দামি নবী, যেই নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত পর্যন্ত জান্নাতের আশেপাশে যাইতে পারবে না, এত দামি নবী আমরা পাইছি। উম্মতকেও আল্লাহ তাআলা ছাড়ে নাই, এই উম্মতকে আল্লাহ তাআলা দামি করছেন আর বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমি আল্লাহ তাআলা
তোমাদেরকে উম্মতকে দামি করিয়া বানাইছি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করছি। প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ঈমান শিখাইছেন, সাহাবা ইকরাম ঈমান পরিপূর্ণভাবে শিখছেন। এই জন্য আল্লাহ তাআলা সাহাবা ইকরামের উপরে এমন আর রাজি খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সাহাবা ইকরামের উপরে রাজি হয়ে গেছে। এই জন্য আয়াত তুলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাআলা সমস্ত সাহাবা ইকরামের উপরে রাজি আর খুশি হয়ে গেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদেরকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। সাহাবা ইকরাম আল্লাহর রসুলকে পরিপূর্ণভাবে ভালোবাসে কিনা এটা দেখছেন। হাদিস শরীফের মধ্যে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, মান আহাব্বা লিল্লাহ, তুমি যদি কাউকে ভালোবাসো তো কার জন্য ভালোবাসো? আল্লাহর জন্য, লিল্লাহি, আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, তুমি যদি কাউকে ভালোবাসো তো আল্লাহর জন্য ভালোবাসো। ওয়া আবগাদা লিল্লাহ, তুমি যদি কাউকে ঘৃণা করো তো আল্লাহ তাআলার জন্য ঘৃণা করো। ওয়া আতা লিল্লাহ, তুমি যদি কোথাও দান করো তো আল্লাহর জন্য দান করো। মসজিদে একটা ফ্যান দিয়া 3টা পাকায় 3টা নাম লিখে দেয়, তো এটা কার জন্য হচ্ছে বলেন? মসজিদে যদি একটা এসি দেয় তো এসির মধ্যে নাম লিখে দিচ্ছে, তো এইটা নিয়ত কোন দিকে যাচ্ছে? এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া আতা লিল্লাহ, তুমি যদি কোথাও দান করো তো আমি আল্লাহ তাআলার জন্য দান করো। ওয়া মানা লিল্লাহ, এবং যদি কোথাও তুমি দান করো না তো সেখানে আমার জন্যই করো না। দান করবে না মানে কোথায়? এখন যদি বলে গানের অনুষ্ঠান করব 10,000 লাগবে, এইখানে যে আপনি দিবেন না, এটা কার জন্যে? কথা বলেন না কেন? জোরে আওয়াজ দিয়ে কথা বলেন। তো এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকেও ঈমানের পরীক্ষা নিয়েছেন। সাহাবা ইকরামের ঈমান কেমন ছিল? আল্লাহ তাআলা পুরুষের দ্বারা শুধুমাত্র ঈমানকে উঁচা করে নাই, মহিলাদের দ্বারাও আল্লাহ তাআলা ঈমানকে উঁচা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে পুরুষের দ্বারাই সব কিছু হয়েছে। না না, আল্লাহ তাআলা পুরুষের দ্বারা শুধুমাত্র ইসলামকে উঁচা করে নাই, আল্লাহ তাআলা মহিলাদের দ্বারাও ঈমানকে, ইসলামকে উঁচা করছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের ঈমান পরীক্ষা করতেছেন এবং সাহাবা মহিলা যারা ছিল তাদেরও ঈমান পরীক্ষা করতেছেন। মুতার যুদ্ধের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ডাক দিয়েছেন। একটা যুদ্ধ হয়েছিল, আপনারা সকলেই মনে হয় জানেন। মুতা নামের একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ডাকছেন। ডাকার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীর নাম উল্লেখ করছে। সবাই বলেন কয়জন? 3 জন সাহাবীর নাম উল্লেখ করছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে শরীক হন নাই, কিন্তু মুতা মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে। এই দূরে যুদ্ধের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ঠিক করছেন। সমস্ত সাহাবা ইকরামদেরকে ডাক দিছেন মুতার যুদ্ধ করার জন্য। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীর নাম এখানে উল্লেখ করছেন। একজন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই যুদ্ধের সেনা প্রধান 1 নম্বর হচ্ছে যায়েদ ইবনে হারেসা, আল্লাহর রসুলের পালক সন্তান। 2 নম্বর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ঘোষণা করেছেন জাফর ইবনে আবু তালেব। 3 নম্বর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য সেনা প্রধান হিসেবে উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা। এই 3 জনের নাম উল্লেখ করার কারণ হচ্ছে আল্লাহর রসুল বলতেছে যুদ্ধ চলাকালীন সর্বপ্রথম ইসলামের পতাকা যায়েদ ইবনে হারেসার হাতে রাখবে। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় তো 2 নম্বরে জাফর ইবনে আবু তালেবের নাম আল্লাহর রসুল ঘোষণা করেছেন। আল্লাহর রসুল বলছে যায়েদ যদি ইন্তেকাল করে, শহীদ হয়ে যায়, তো 2 নম্বরে জাফর ইবনে আবু তালেব তুমি ইসলামের পতাকা নিয়ে দাঁড়ায় যাবা। 3 নম্বরে আল্লাহর রসুল নাম ঘোষণা করছে
জাফর ইবনে আবু তালেব যদি ইন্তেকাল করে, জাফর ইবনে আবু তালেব ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রওয়াহা ইসলামের পতাকা নিয়ে যেন দাঁড়ায় যায়। আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি শহীদ হয়ে যায়, তো আল্লাহর রসুল বলছে তোমরা যুদ্ধ চলাকালীন যুদ্ধের মধ্যে তোমরা মাশওয়ারা করিয়া যে কোনো একজনকে যুদ্ধের সেনা প্রধান বানায়া দিবা। এই তিনজনের নাম যখন ঘোষণা করছে, তারা কিন্তু একবারে শিওর হয়ে গেছে যে আমাদের এই যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ। আল্লাহর রসুল যখন উল্লেখ করছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উল্লেখ করছে যে এই তিনজন শহীদ হয়ে যাবে মোতার যুদ্ধে, তাদের ভিতরে কি পরিমাণ ঈমান থাকলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন তোমরা যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাবা, তারপরেও তারা ইসলাম থেকে ঈমান থেকে পিছন দিকে সরে নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম আছে, যে দিন আছে, এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য হলেও তারা চলে গেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। বড় আশ্চর্যের কথা হচ্ছে আল্লাহর রসুল এই মোতার যুদ্ধে শরীক হন নাই। মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে এই যুদ্ধটা হয়েছে। 1000 কিলোমিটার দূর থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মোতার যুদ্ধটা আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর রসুলের সামনে নিয়ে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ দেখতেছেন। সর্বপ্রথম আল্লাহর রসুল নাম ঘোষণা করছেন যায়েদ ইবনে হারেসা, আল্লাহর রসুলের পালক সন্তান। যায়েদ ইবনে হারেসা ইসলামের পতাকা নিয়ে যখন যুদ্ধের মধ্যে দাঁড়ায় গেছে, তো যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে গেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে শরীক হন নাই। কিন্তু মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে এই যুদ্ধটা হচ্ছে। জিবরাইল ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে এই যুদ্ধটা আল্লাহর রসুলের সামনে নিয়ে এসে দেখাচ্ছেন। সর্বপ্রথম আল্লাহর রসুল নাম ঘোষণা করছেন যায়েদ ইবনে হারেসা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি রাখার জন্য যায়েদ ইবনে হারেসা ইসলামের পতাকা নিয়ে ঢুকে গেছে। তো যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে গেছে, 2 নম্বর জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব যে শহীদ হয়েছে, বড় মর্মান্তিক শহীদ। জাফর ইবনে আবু তালেব যখন ইসলামের পতাকা নিয়ে যখন যুদ্ধের মধ্যে ঢুকে গেছে, তো ডান হাতে যখন পতাকা নিয়েছে, তো শত্রুপক্ষ ডান হাত কেড়ে দিছে। ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। মাটিতে পতাকা পড়ার আগে বাম হাত দিয়া ইসলামের পতাকাকে জাফর ইবনে আবু তালেব উঠায় নিছে। তো শত্রুপক্ষ বাম হাত পর্যন্ত কেটে দিয়েছে। বাম হাত যখন কেটে দিয়েছে, ইসলামের পতাকা মাটিতে পড়ার আগেই মুখ দিয়া দাঁত দিয়া ইসলামের পতাকাকে মানুষের সামনে উন্মোচন করছে। বলেন সুবহানাল্লাহ। তো মুখের মধ্যে যখন ইসলামের পতাকা নিয়ে যখন দাঁড়ায় গেছে, শত্রুপক্ষ গলার মধ্যে তরবারি দিয়া যখন আঘাত করছে, মাটির মধ্যে পড়ে গেছে। এমত অবস্থায় আল্লাহর রসুলের 3 নম্বরে নাম ঘোষণা করছে জাফর ইবনে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা জাফর ইবনে আবু তালেবের কানে আসিয়া বলতেছে, জাফর, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে আমার নাম ঘোষণা করছে, তুমি পতাকাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ইসলামের পতাকা নিয়ে এই মুতার যুদ্ধের মধ্যে শরীক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই 3 জন যখন শহীদ হয়ে গেছে মুতার যুদ্ধে গিয়া, আল্লাহর রসুল বলছে তারা শহীদ হয়ে যাবে। এই কথা যখন তারা শুনছে, তাদের ভিতরে কি পরিমাণ ঈমান থাকলে তারা যুদ্ধের মধ্যে শরীক হয়ে যায়। তো শহীদ হওয়ার কথা যখন আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল বলছে যাও তোমাদের পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী বাড়ির মধ্যে চলে গেছে, গিয়া দরজায় ঠোকা মারছে, বাড়ির ভিতরেও ঢোকে নাই।
দরজায় যখন ঠোকা দিয়েছে, দরজার বাহির থেকে যখন দরজা খুলে দিয়েছে, বাহির থেকেই বলতেছে, স্ত্রী আল্লাহর রসুল আমাকে অনেক দূরে সফরে পাঠাচ্ছে, তুমি দোয়া করিও আমার জন্য। তবে তোমাকে একটা আমি ওয়াদা দিয়ে গেলাম, হাসরের মাঠে তোমাকে ছাড়া আমি হাউজে কাউসারের পানি পান করব না। সুবহানাল্লাহ। তো যেই কথা আমি শুরুতে বললাম, আল্লাহ তাআলা শুধু পুরুষের দ্বারা ইসলামকে উঁচা করে নাই, মহিলাদের দ্বারাও আল্লাহ তাআলা ইসলামকে উঁচা করেছেন। স্বামীকে আল্লাহর রসুল যুদ্ধে পাঠাইছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে ঘোষণা করছে তুমি শহীদ হবা। এই কথা শোনার পরেও স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছেন। 2 নম্বরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ঘোষণা করেছেন জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব যখন বাড়ির মধ্যে গেছে, দরজায় যখন ঠোকা দিছে, স্ত্রী দরজা খুলে দিছে, বাড়ির মধ্যে যখন গেছে, 2টা সন্তান ছিল, 2 দিক থেকে আসিয়া জড়ায়া ধরছে। প্রিয় মুসলমান ভাই, একটু চিন্তা করে দেখেন, আল্লাহর রসুল বলছে শহীদ হওয়ার কথা, বাড়ির মধ্যে যখন ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে 2টা সন্তান যখন 2 দিক থেকে আসিয়া জড়ায়া ধরছে, কি পরিমাণ দিলের ভিতরে কষ্ট লাগতেছে। হায়রে, জীবনের শেষ দেখা আমাদের সন্তানের সাথে। স্ত্রী সামনে দাঁড়ায় আছে, আল্লাহর রসুল শহীদ হওয়ার কথা বলেছে স্ত্রীকে, তারপরেও বলে নাই। জাফর ইবনে আবু তালেব স্ত্রীকে বলতেছে, আল্লাহর রসুল আমাকে অনেক দূরে সফরে পাঠাচ্ছে, তুমি একটু হাত তুলে দোয়া করো। জাফর ইবনে আবু তালেবের স্ত্রী বলতেছে, তুমি দোয়া করো, আমি আমিন আমিন বলি। জাফর ইবনে আবু তালেব বলে, না, তুমি দোয়া করো, আমি আমিন বলি। তো স্ত্রী হাত উঠাইছে, হাত উঠাইয়া দোয়া করতেছে, সব কিছু দোয়া করছে, আল্লাহ আমার স্বামী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পাঠাচ্ছে, সফরে চলাকালীন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিও, সন্তানের মায়া মহব্বত তার দিলের ভিতরে দিও। এইভাবে দোয়া করিয়া সর্বশেষ জাফর ইবনে আবু তালেবের স্ত্রী দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে যেমন আজকে আমার বুক থেকে নিয়ে যাইতেছেন, সফর শেষ করিয়া আবার আমার স্বামীকে আমার বুকের মধ্যে ফিরিয়ে দিয়েন। এই দোয়া যখন স্ত্রী বলছে, জাফর ইবনে আবু তালেব সঙ্গে সঙ্গে বলতেছে, তোমার দোয়া তুমি রাখো, তোমার দোয়া কবুল হবে না, কারণ আল্লাহর রসুল বলছে আমি শহীদ হয়ে যাব। তো জাফর ইবনে আবু তালেব স্ত্রীকে বলতেছে, কি পরিমাণ ঈমান ভিতরে আছে একটু চিন্তা করে দেখেন। আল্লাহর রসুল বলছে তুমি শহীদ হয়ে যাবা, নিজের সন্তানের সামনে গিয়া যখন এই কথা বলে দিছে আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল বলছে আমি শহীদ হব, এই কথা যখন বলছে, সন্তান 2 পাশ থেকে জড়ায়া ধরছে। জাফর ইবনে আবু তালেব আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা সন্তানকে আপনার কাছে আমানত হিসাবে রেখে গেলাম, আমার স্ত্রীকে আপনার কাছে আমানত হিসাবে রেখে গেলাম। তবে আল্লাহ হাসরের মাঠে যখন শহীদের মর্যাদা পাব, শহীদদেরকে যখন আপনি জান্নাত পুরস্কার দিবেন, আমি আল্লাহ আমি জাফর দোয়া করে গেলাম আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে যেন আমি জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। তো যুদ্ধে যখন চলে গেছে, 3 নম্বরে আল্লাহর রসুল নাম ঘোষণা করছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধে যায় নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা আগায়া দিয়েছে, দেখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আছে। আল্লাহর রসুল বলতেছে, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি যাও নাই কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে, আল্লাহর রসুল জীবনের শেষ জুমা আপনার পিছনে আমি একটু পড়ে যাইতে চাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি যে এই যে দেরি করছো, তাদের সাথে তুমি যাও নাই, তাদের কাছ থেকে তুমি যে এই যে দেরি করছো, জান্নাতের রাস্তা তুমি 500 বছরের রাস্তা পিছিয়ে গেছো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওইখান থেকে চলে গেছে। তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, একজন ইমানদারের সামনে, একজন মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করায় দেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে আল্লাহ তাআলার কথা যখন স্মরণ করায় দেওয়া হবে, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তার দিল কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে।
এই জন্যে আল্লাহর রসুল সাহাবা একরামদের ঈমানকে পরীক্ষা করছেন। সাহাবা একরাম আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার যে পরীক্ষা সাহাবা একরাম পাশ করেছেন, এই জন্যে আল্লাহ তাআলা সাহাবা একরামদেরকে পর্যন্ত বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাআলা সমস্ত সাহাবা একরামের উপর রাজি আর খুশি হয়ে গেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই, সে আল্লাহ তাআলা এই জামানাতেও আছে, সে আল্লাহ তাআলার ওই রকমই পাওয়ার আছে, একটুও পাওয়ার কমে নাই। সাহাবা একরামদেরকে আল্লাহ তাআলা যেমন পুরস্কার দিতে পারে, এই জামানাতেও যদি আমাদের চলাফেরা, আমাদের ঈমান আর আমল, আমাদের উঠা বসা, যদি আমাদের ইবাদত যদি ওই সাহাবা একরামের সঙ্গে মিলে যায়, আল্লাহ তাআলা সাহাবা একরামদেরকে যেই রকম পুরস্কার দিয়েছেন, আল্লাহ তাআলার ওয়াদা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, আমি আল্লাহ তাআলা যা বলছি সব কিছু আমার ওয়াদা সত্য। সাহাবা একরামদেরকে আল্লাহ তাআলা যেমন সাহায্য সহযোগিতা করেছেন, যেমন পুরস্কার দিয়েছেন, এই জামানাতে আমাদের ওঠা বসা, আমাদের চলাফেরা, আমাদের ইবাদত আমল সব কিছু যদি সাহাবা একরামের সঙ্গে মিলে যায়, আল্লাহ তাআলা এই জামানাতেও আমাদেরকে ওই রকম পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম এক নাম্বার মানুষের হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমানকে আনতে হবে। ঈমান যদি থাকে সঠিকভাবে, আমল যদি অল্প হয়, সেটা যদি ইখলাসের সাথে হয়, তো এটাকে আল্লাহ তাআলা বাড়ায় বাড়ায় পাহাড় সমান করে দেয়। আর যদি ঈমানের মধ্যে ভেজাল থাকে, তো এই ভেজাল ঈমান দিয়ে সারা জিন্দেগি ইবাদত করিয়া কোনো লাভ নাই। 60টা জিনিসের প্রতি ঈমান আনার কথা বলছে, সেটা হচ্ছে ঈমানে মুফাসসালের মধ্যে আছে। আমানতু বিল্লাহি, সর্বপ্রথম ঈমান কার উপরে আনতে হবে বলেন, সবাই বলেন। আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে সর্বপ্রথম। 2 নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি, 2 নম্বর হচ্ছে সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার আসমানি 4টা কিতাব আছে, এই 4টা কিতাবের উপরে ঈমান আনতে হবে, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। 4 নম্বর হচ্ছে ওয়া রুসুলিহি, সমস্ত রসুলগণের উপরে আল্লাহ তাআলা সমস্ত নবী যত পাঠাইছেন সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর হচ্ছে ভালো মন্দ তাকদীর যেটা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা নির্ধারণ করা হয়েছে, এই ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর 7 নম্বর হচ্ছে ওয়াল বাসি বাদাল মাউত, মৌতের উপরে ঈমান আনতে হবে। এই 60টা জিনিসের প্রতি ঈমান যদি কারো ভালোভাবে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা তার ভিতরে একটা গুণ দিব, এই গুণটা হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহ তাআলার কথা যখন তার দিলের মধ্যে যাবে, আমার কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার দিল কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। সাহাবা একরামের মধ্যে থেকে একজন সাহাবী ছিল যায়েদ ইবনে হারেস। হারেস নামের একজন সাহাবী ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ছোট্ট সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিছেন। হারেস নামের এই সাহাবী, ছোট্ট সাহাবী, যুদ্ধের জন্য যখন ডাক দিছে, ওই ছোট্ট সাহাবী যুদ্ধের জন্য, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তার মা দূর থেকে বাচ্চাকে পাঠায়া দিয়েছে, যাও তুমি যুদ্ধের জন্য চলে যাও। তো ছোট্ট সাহাবী হারেস যুদ্ধ করার জন্য কাতারে যখন দাঁড়ায় গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া দেখতেছে হারেস, ছোট্ট সাহাবী তরবারি আর হারেস সমান। এই ছোট্ট সাহাবী যখন লাইনে দাঁড়ায় গেছে, আল্লাহর রাসূল বলছে তোমার চলবে না, তুমি যাও। ওইদিকে দূর থেকে মা 2 হাত তুলে আসমানের দিকে উঠে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে আমি আপনার রাস্তায় দিয়ে দিলাম, আমার সন্তান যেন শহীদ হয়, হাসরের মাঠে শহীদের মা হয়ে যেন আমি উঠতে পারি। মা দোয়া করতেছে, আল্লাহ আপনার জন্য আমার সন্তানকে দিয়ে দিলাম। এইখানে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা মহিলাদের দ্বারাও ইসলামকে উঁচা করছে, পুরুষের দ্বারা ইসলাম উঁচা করে নাই। মহিলাদের যদি ত্যাগ, মহিলাদের যদি ধৈর্য না থাকতো এখানে, তো আল্লাহর রাস্তায় তার সন্তানকে দিতে পারতো না। হারেস নামের সাহাবী, ছোট্ট সাহাবী, তরবারি তার উচ্চতা সমান সমান,
আল্লাহর রসুল বলছে তুমি যাও, তোমার দ্বারা হবে না। ওইদিকে মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে আপনার জন্য আমি দিয়ে দিলাম, হাসরের মাঠে আমি শহীদের মা হয়ে দাঁড়াবো। তো জায়েদ এই হারেস নামের এই সাহাবী আল্লাহর রসুলকে বলতেছে, ইয়া রসুল আল্লাহ, আমি যাব না, আমি আল্লাহর জন্য শহীদ হব, আমি দ্বীনের জন্য আমার দেহকে কোরবান করব। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট সাহাবী দ্বীনের জন্য শহীদ হওয়ার জন্য চলে আসছে। তো হারেস নামের এই সাহাবীর এই ঈমানটা আল্লাহর রসুল দেখিয়া চুপ হয়ে গেছে। চুপ যখন হয়ে গেছে, তো হারেসের পাশে একজন সাহাবী আছে, বলতেছে আল্লাহর রসুল চুপ হয়ে গেছে, আর কিছু বলিস না। চুপ হয়ে গেছে মানে আল্লাহর রসুল রাজি হয়ে গেছে। যুদ্ধ করার জন্য আল্লাহর রসুল যখন নিয়ে গেছে, যুদ্ধ চলাকালীন এই হারেস নামের এই সাহাবীটা যখন যুদ্ধ করার জন্য নিজের তরবারিটা যখন চালাইছে, নিজের তরবারির আঘাতে নিজের পা কাটিয়া রক্ত বাহির হইতে হইতে রক্ত শূন্য যখন শরীর হয়ে গেছে, ওইখানে মারা গেছে। যুদ্ধ শেষ করিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা ইকরামদেরকে নিয়ে আসতেছে। যারা যুদ্ধ থেকে ফিরে আসে তারা হচ্ছে গাজী, আর যারা ইন্তেকাল করে তারা হচ্ছে শহীদ। তো গাজী যারা হয়েছে তাদের আত্মীয় স্বজন তাদেরকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে। এই হারেস নামের এই সাহাবীর মা এইখানে এসে দাঁড়ায় আছে। তো হারেস উম্মে হারেসকে বলতেছে, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। আবার একজন বলতেছে, শহীদ এত সোজা নয়, তোমার ছেলে তরবারি চালাইতে গিয়া নিজের তরবারির আঘাতে নিজের পা কেটে গেছে, এটা আত্মহত্যার মধ্যে চলে যাবে। তো কান্না শুরু করে দিছে, সন্তানকে পাঠাইলাম শহীদ হওয়ার জন্য, দ্বীনের জন্য আমি ছেড়ে দিয়েছি সন্তানকে, সন্তান যেন শহীদ হয়, হাসরের মাঠে শহীদের মা হয়ে দাঁড়াবো, এই জন্য সন্তানকে আমি পাঠাইয়া দিয়েছি। কান্না শুরু করে দিছে, কারো কথা কান দেয় না। মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আপনার আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আমার সন্তান শহীদ হয়েছে নাকি আত্মহত্যার মধ্যে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলছে, আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে জানায়া দিয়েছে। আল্লাহর রসুল বলতেছে, তোমার ছেলের ঈমান, তোমার ছেলের পাওয়ার আর তোমার ছেলের দিলের ভিতরে ঈমানের মহব্বত, ইসলামের যে মহব্বতটা আছে, এই মহব্বত নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহ তাআলা এই যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে এত খুশি হয়েছে, তোমার সন্তানকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দিছে। প্রিয় মুসলমান ভাই, সাহাবা একরাম দ্বীনের জন্য নিজের জানকে শেষ করে দিয়েছেন। তাদের ভিতরে কি পরিমাণ ঈমান ছিল, এই জন্য আমি বলতেছিলাম, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, একজন ঈমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কথাকে স্মরণ করায় দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার ভয়ে তার দিল কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এই জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সর্ব অবস্থায় ঈমানকে আগে শিখছেন। ঈমান যদি থাকে, আমল যদি অল্প হয়, এটাকে আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। তো এই জন্য প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আমাদের সকলকে ঈমান শিখার জন্য পাঠাইছেন। ঈমান সর্বপ্রথম আনবে, ঈমান আনার পরে তার উপরে হচ্ছে আমল করতে হবে। কি করতে হবে বলেন? সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা আগে ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তার উপরে আমল করো। আল্লাহ তাআলা ইবাদতের জন্য কিছু দামি মাস দিয়েছেন। পুরা বছরের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে দামি বানাইছেন। 1 নম্বর মাস হচ্ছে রজব, 2 নম্বর মাস হচ্ছে জিলকদ, 3 নম্বর মাস হচ্ছে জিলহজ, 4 নম্বর মাস হচ্ছে মুহররম। এই 4টা মাসের চাইতেও আল্লাহ তাআলা বেশি দামি করিয়া বানাইছেন, যেটা হচ্ছে আমরা যার জন্য অপেক্ষা করতেছি, সেটা হচ্ছে রমজান। কোন মাসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে নাই,
কিন্তু রমজান মাসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। তো যেই কথা আমি বলতেছিলাম, ঈমান যদি একজন মানুষ সর্বপ্রথম নিয়ে আসে, তার উপরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমল করতে হবে। আমল যদি না থাকে তো কাজ হবে না প্রিয় মুসলমান ভাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যখন ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, তার উপরে আমল করতে হবে। আল্লাহ তাআলা কিছু কিছু বিশেষ মাস দিয়েছেন আমল করার জন্য, দিনের মধ্যে কিছু কিছু বিশেষ সময় দিয়েছে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। যে হাদিসটা আমি আপনাদের মাঝে শুরুতে আমি পড়েছি, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শাবান মাস যখন তোমাদের নিকটে আসবে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, শাবান মাস যখন তোমাদের নিকটে আসবে, তোমরা দিনে রোজা রাখবে এবং রাতে নামাজে দাঁড়ায় যাবে। এটা হচ্ছে ট্রেনিং এর মাস। শাবান মাসে আমাদের কিছু আমল আছে, এই আমলগুলো আমাদের করতে হবে। আর এই শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা রাত দিয়েছে, সেটা হচ্ছে শবে বরাত। শবে বরাত নামের একটা রাত আছে, যেটা 14 ফেব্রুয়ারি পড়ছে, কিন্তু শুক্রবার আবার শবে বরাত। দুইটা বরকত কিন্তু একসাথে, একদিকে জুমার দিন আর একদিকে শবে বরাত, আর একদিকে ভেজাল আছে হচ্ছে 14। আপনারা বলেন এটা এখন 14 কি ফেব্রুয়ারি। তো এই জন্য বরকতকে যেন আমরা নষ্ট না করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। ঈমানের কথা আগে আমি বললাম, ঈমানের পরে এখন আমাদের কাজ কি? আমল করতে হবে। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাস তোমাদের নিকটে আসবে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনে রোজা রাখবে এবং রাতে নামাজে দাঁড়ায় যাবে। শাবান মাসে আমাদের কিছু দামি দামি কাজ আছে। সেই দামি দামি কাজগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একজন ঈমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কথাকে স্মরণ করায় দেওয়া হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াত যখন একজন ঈমানদারের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, যে ওই ব্যক্তির মধ্যে যে পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাআলার কোরআন শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহ তাআলার কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে, যাদাতুহুম ঈমানা, ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণ ঈমান আছে, তার চাইতেও বেশি ঈমান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। প্রিয় মুসলমান ভাই, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই রজব এবং শাবান মাস চলে আসতো, রজব মাস থেকেই তারা এই দোয়া পড়তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদের সকলের হায়াতকে বৃদ্ধি করিয়ে দেন। সকলে বলেন আমিন। কারণ সামনে যে মাস আসতেছে রমজান মাস, এটা হচ্ছে ইবাদতের মাস। যারা ব্যবসা বাণিজ্য করে রমজান মাস উপলক্ষে কি করে? ঈদ আসতেছে সামনে, এখন ব্যবসা বাণিজ্য যারা করে আগে কি করে রাখে? সব কিছু প্রস্তুতি নিয়ে রেখে দেয়। তো রমজান মাস এটা ইবাদতের মাস, এই জন্য ইবাদত যেন সঠিকভাবে হয়, এই জন্য আল্লাহর রাসূল বলছে শাবান মাস থেকে ইবাদতের জন্য প্রস্তুতি নিবা, যাতে করে রমজান মাসের হক তোমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারো। এক নম্বর কাজ হচ্ছে শাবান মাসে তোমরা যত বেশি পারো দান সদকা করো। দান সদকার দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দেয়। দান সদকার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসের মধ্যে আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর জন্য একটা ঘর বানায়, এই যে ঘর যে বানাচ্ছে এটা আল্লাহর জন্য দান করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, আমি আল্লাহ তাআলার জন্য যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে ঘর বানাই, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেই। জান্নাতে ঘর তৈরি করে দেয়। বাদশাহ হারুন আর রশিদ নামের একজন বাদশাহ ছিল।
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাদশাহ হারুন আর রশিদ নামের একজন বাদশাহ ছিল। এই বাদশাহ যখন এই হাদিসটা পড়ছে যে যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর দান করে, আল্লাহর জন্য একটা ঘর বানাই, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রাইখা দেয়। তো এই কথা যখন বাদশাহ হারুন আর রশিদ পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকার মধ্যে ঘোষণা দিয়েছে যে আমি একা একা একটা মসজিদ বানাবো, কেউ 1 টাকাও দান করতে পারবে না। পুরো এলাকার মধ্যে ঘোষণা দিয়েছে আমি একা একা একটা মসজিদ বানাবো, সেটা মানুষের ইবাদতের জন্য ওয়াকফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তো বাদশাহ হারুন আর রশিদ যখন এই ঘোষণা দিয়েছেন, মসজিদ চলতেছে, মসজিদের কাজ চলতেছে। বাদশাহ হারুন আর রশিদ যখন এই ঘোষণা দিয়েছে, মসজিদের কাজ যখন শেষ হয়ে গেছে, রাত্রিতে ঘুমিয়ে গেছে। কারামাতুল আউলিয়া ও হাক্কুন, ওলিয়া আউলিয়াদের সাথে কিছু কারামত ঘটে, সেটা হচ্ছে সত্য, এটা বিশ্বাস করতে হবে। বাদশাহ হারুন আর রশিদ মসজিদ যখন বানাইছে, বানায়া মানুষের ইবাদতের জন্য ওয়াকফ করে দিয়েছেন। তো বাদশাহ হারুন আর রশিদ রাত্রে ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, তুমি যে আল্লাহ তাআলার জন্য একটা ঘর বানাইছো। ঘুমের মধ্যে আল্লাহ তাআলা বাদশাহ হারুন আর রশিদকে স্বপ্ন দেখাচ্ছেন, তুমি যে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর জন্য একটা মসজিদ দান করেছো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাইছে, তুমি দেখে আসো। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের মধ্যে বাদশাহ হারুন আর রশিদকে আল্লাহ তাআলা জান্নাত দেখাচ্ছেন। বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের মধ্যে জান্নাত ঘুরে 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 দেখছেন। দেখার পরে বাদশাহ হারুন আর রশিদ জান্নাত থেকে বাহির হয়েছে, বাহির হয়ে দেখে যে সরাসরি সোজা একটা ওই রকমই জান্নাত। তো মনে করছে এটাও আমার ঘর, দৌড় দিয়ে দরজার মধ্যে চলে গেছে। দরজায় যে দারোগা দাঁড়ায় আছে, দারোগা বলতেছে এটা তোমার জান্নাত নয়, দরজার দিকে তাকায় দেখো কার নাম লেখা আছে। তো বাদশাহ হারুন আর রশিদ জান্নাতের দরজার দিকে তাকায় দেখে আহমদ নামের একজন ব্যক্তির নাম লেখা আছে। বলেন, সবাই বলেন, কার নাম লেখা আছে? আহমদ নামের একজন ব্যক্তির নাম লেখা আছে। এটা ঘুমের মধ্যে আল্লাহ তাআলা বাদশাহ হারুন আর রশিদকে স্বপ্ন দেখাচ্ছেন, উনি যে আল্লাহর জন্য একটা ঘর দান করেছেন মানুষের জন্য, আল্লাহ তাআলা ওনার জন্য জান্নাতে ঘর বানাইছে, এটা বাদশাহ হারুন আর রশিদকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাচ্ছেন। তো নিজের জান্নাত পরিদর্শন করার পরে আর একটা জান্নাত দেখার জন্য যখন গেছে, জান্নাতের গেটে যে দারোগা আছে, ওই দারোগা বলতেছে এটা তোমার জান্নাত নয়, এটা হচ্ছে আহমদ নামের একজন ব্যক্তির জান্নাত। বলতেছে আহমদ নামের একজন ব্যক্তিরা আবার কে? বলতেছে তোমার মসজিদ বানানোর জন্য যে মিস্ত্রি কাজ করছে সেই মিস্ত্রির। সুবহানাল্লাহ বলবেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন তো দেখি, ঘুম ভাঙান সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই কথা বলতেছিলাম, বাদশাহ হারুন আর রশিদ যখন আরেকটা জান্নাত দেখার জন্য যখন গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের দারোগা বলতেছে এটা তোমার নয়, এটা হচ্ছে তোমার মসজিদ যে বানাইছে, জান্নাত তোমার মসজিদ যে বানাইছে তার নাম হচ্ছে আহমদ, এই আহমদ নামের একজন মিস্ত্রির জান্নাত এটা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। বাদশাহ হারুন আর রশিদের যখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙ্গার পরে যতগুলা মিস্ত্রি তার মসজিদ বানানোর জন্য কাজ করছে সমস্ত মিস্ত্রিকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। দাওয়াত দিয়ে খাওয়ানোর পরে বাদশাহ হারুন আর রশিদ বলছে তোমরা এখানে যারা আছো তোমাদের মধ্যে থেকে আহমদ নাম কার আছে? একজন হাত জাগাইছে। বাদশাহ হারুন আর রশিদ বলতেছে দুনিয়ার জিন্দেগিতে তুমি এমন কি ভালো কাজ করেছো যে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ। তো এই আহমদ নামের মিস্ত্রি বাদশাহ হারুন আর রশিদকে বলতেছে বাদশাহ সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আমি মাফ চাই, তারপরে বাদশাহ আপনার কাছে আমি মাফ চাই।
আপনি যখন মসজিদ বানাচ্ছেন এলাকার মধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন 1 টাকাও কেউ দান করতে পারবে না, 1 টাকাও কেউ দান করতে পারবে না। এই মাইকিং যখন আপনি করেছেন, তো আমি আমার পৈতৃক ভিটা খনন করতে গিয়ে আপনি মসজিদ বানানোর জন্য যে পাথরটা ব্যবহার করছেন আমার পৈতৃক ভিটা খনন করতে গিয়া, ওই রকম 2টা পাথর আমি পাইছি। গভীর রাতে আল্লাহ তাআলার কাছে আসিয়া বলছি, আল্লাহ, এই 2টা পাথর বাদশা হারুন আর রশিদ যে পাথর দিয়া মসজিদ বানাচ্ছে, এই মসজিদ বানানোর জন্য আমি দিচ্ছি আল্লাহ। এটা একমাত্র আপনাকে রাজি আর খুশি করার জন্য দিচ্ছি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কিন্তু আমি আল্লাহ দিচ্ছি না, একমাত্র আপনাকে রাজি আর খুশি করার জন্য আমি আল্লাহ তাআলা দিচ্ছি। আল্লাহ, হাসরের মাঠে যখন আপনি জান্নাত, আল্লাহ এই মসজিদ বানানেওয়ালাদেরকে একটা করে জান্নাত যখন আপনি পুরস্কার দিবেন, হাসরের মাঠে আল্লাহ আপনি আমাকেও ওই পুরস্কার একটা দিয়ে দিয়েন। তো বাদশাহ হারুন আর রশিদ এইভাবে কি করছে? দান করছে। তো শাবান মাস আমাদের নিকটে চলে আসছে। ভাই, দান সদকা আমাদের সঠিকভাবে করতে হবে, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র কাকে খুশি করার জন্য। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করার জন্য করব? আল্লাহ। 2 নম্বর হচ্ছে, এই রজব মাস যখন আল্লাহর রসুল বলছে, রজব মাস যখন তোমাদের নিকটে আসবে, তোমরা জিকির বেশি বেশি করবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বুঝায়া দিচ্ছেন, রে মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে যে যত বেশি জিকির করবে আল্লাহ তাআলা তার কলবকে তত বেশি পরিষ্কার করে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। জিকিরের দ্বারা আল্লাহ তাআলা কলবকে পরিষ্কার করে দেয়। এই জন্যে এই রজব মাস, শাবান মাস যখন তোমাদের নিকটে, আল্লাহর রসুল বলছে যখন তোমাদের নিকটে আসবে, আসার সঙ্গে সঙ্গে তোমরা জিকির করবে বেশি বেশি। যে যত বেশি জিকির করবে আল্লাহ তাআলা তার কলবকে তত বেশি পরিষ্কার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, সবাই তো জানেন নাকি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে যখন কথা বলতেন, কথা বলার আগে সর্ব অবস্থায় সব সময় যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, কথা বলার আগে 2 রাকাত করে নামাজ পড়ে নিতেন। তো তুর পাহাড়ে আল্লাহর রসুল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে যখন সাক্ষাৎ করার জন্য গেছে, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা, তোমার সামনে যে পাহাড়টা আছে, তোমার সামনে যে পাথরটা আছে, এই পাথরের মধ্যে এই লাঠি দিয়ে তুমি আঘাত করো। তো যে লাঠিটা মুসা নবীর হাতে ছিল, এই লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর 2 টুকরা হয়ে গেছে। ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর আল্লাহ তাআলা বাইর করে দিছে। তো আল্লাহ তাআলা মুসা নবীকে আবার আদেশ করছে, মুসা ওটার উপরে আবার আঘাত করো। তো ওইটার উপরে যখন আবার আঘাত করছে, তো ওই পাথরের মধ্যে থেকে আরেকটা পাথর বের হয়েছে। ওই পাথরকেও আল্লাহ তাআলা আবার আঘাত করতে বললেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি দিয়ে ওই পাথরের মধ্যে আবার আঘাত করছে। ওই পাথরের মধ্যে দেখে আল্লাহ তাআলা একটা ছোট্ট পোকাকে বাঁচায় রাখছেন। সুবহানাল্লাহ বলে। পাথর, 3টা পাথরের মধ্যে আল্লাহ তাআলা একটা পোকা রাখছে। মুসা নবীকে আল্লাহ তাআলা বলতেছে, তোমার কান ওই পোকার মুখের আগে আগায় দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কানকে আগায় দিছে, আল্লাহ তাআলা ওই পোকার জবান থেকে জিকির যে করতেছে, ওই পোকা জিকির করতেছে, এই 3টা পাথরের মধ্যেও আল্লাহ তাআলা ওই পোকার জিকির করতেছে। আর ওই পোকার জিকির মুসা নবী এটা শুনতে পাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা এত বড় শক্তিমান, এত বড় পাওয়ারশীল, যে এই পাথরের মধ্যে একটা পাথর, তার মধ্যে আর একটা পাথর, তার মধ্যে আর একটা পাথর, ওই পাথরের মধ্যে একটা পোকাকে আমি আল্লাহ তাআলা জীবিত করিয়া রাখছি। আর ওই পোকাকে আমি আল্লাহ তাআলা আসমান থেকে এই 3টা পাথরের মধ্যেও আমি রিজিক পৌঁছায়া দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। জিকির করছে আল্লাহ তাআলা, সেখানেও রিজিক পৌঁছায়া দিচ্ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করে রাখতে, সমস্ত মাখলুকের রিজিকের ফায়সালা আল্লাহ তাআলা আসমান থেকে করতেছে। সমস্ত মাখলুকের রিজিকের ফায়সালা, সমস্ত মাখলুকের রিজিকের ফায়সালা আল্লাহ তাআলা করতেছে। শুধুমাত্র আমাদের চাকরির দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায় না, আমাদের জমি আমাদেরকে খাওয়ায় না, আমাদের দেহ আমাদেরকে কোনো কিছু করতে পারে না। একমাত্র আল্লাহ তাআলা যখন যেটা হুকুম করে, ফেরেশতা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহের মধ্যে 360টা জোড়া আছে। এই প্রত্যেকটা জোড়ার মধ্যে আল্লাহ তাআলা একটা করে ফেরেশতা নিযুক্ত করে দিয়ে রাখছে। আর এই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে যখন যেটা করতে বলে, ফেরেশতা আল্লাহর হুকুমে তখন সেটা করে। হাত অচল হয়ে যায়, এটা আমার দ্বারা নয়, আল্লাহর হুকুমেই হয়। এই হাতের মধ্যে একজন ফেরেশতাকে নিযুক্ত করা আছে। এই ফেরেশতা যখন আল্লাহ তাআলা উঠায় নিয়ে যায়, এই হাত অচল হয়ে যায়। এই জন্য সাহাবায়ে একরাম সর্ব অবস্থায় সর্বপ্রথম ঈমানকে আগে আছেন, তারপরে আমল করছেন। আর এই আমল করার জন্য আল্লাহ তাআলা কিছু কিছু বিশেষ মাস দিয়েছেন, কিছু কিছু বিশেষ রাত আল্লাহ তাআলা দিয়েছেন, কিছু কিছু বিশেষ সময় আল্লাহ তাআলা দিয়েছেন। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটা সর্ব অবস্থায় কাজে লাগাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় সাহাবায়ে একরামদেরকে আমল শিখাইছেন। আমল করার জন্য তাদেরকে সর্ব অবস্থায় সামনের দিকে বাড়ার জন্য বলছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ঈমানের দ্বারা এমন উপরে উঠছে, তারা আমল করিয়া এমন উপরে উঠছে যে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে, দুনিয়াতে যাতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় মানুষদেরকে ঈমান শেখানোর জন্য, আমল শেখানোর জন্য সর্ব অবস্থায় থাকছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন মানুষদেরকে, ঈমান শিখাইছেন, আমল শিখাইছেন। মানুষ এত নির্যাতন করছে, তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে সরে যায় নাই। একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে 21 বছর পর্যন্ত দাওয়াত দিছে। 21 বছর পরে একজন মুসলমান হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। 21 বছর পরে আবু সুফিয়ান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু সুফিয়ান 21 বছর পরে আল্লাহর রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে সর্বপ্রথম ঈমান আনছেন। ফাতহে মক্কার আগের দিনে, আগামীকাল মক্কার মধ্যে বিজয়ের বেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে প্রবেশ করবে। এমন সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন নাই, কাফেরদের পক্ষ থেকে নিজের চেহারাকে গোপন করিয়া আসছে। নিজের চেহারাকে গোপন করিয়া আবু সুফিয়ান এই 10,000 সাহাবীর মধ্যে ঢুকে পড়ছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিল আমির হামজা। এই আমির হামজা আবু সুফিয়ানের চেহারা দেখিয়া চিনতে পারছে যে আবু সুফিয়ান এর মধ্যে কেন। আবু সুফিয়ান এখনো ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর রাসূল সাহাবীদেরকে কিভাবে ঈমান শিখাইছেন, কিভাবে আমল শিখাইছেন দেখেন। 21 বছর হয়ে গেছে, তারপরেও আল্লাহর রাসূল তার প্রতি কোনো রাগ নয়। 21 বছর দাওয়াত দিছে ঈমান শিখানোর জন্য, আমল শিখানোর জন্য। ফাতহে মক্কার আগের দিনে, আগামীকাল রাতে মক্কার মধ্যে প্রবেশ করবে 10,000 সাহাবী নিয়া। আবু সুফিয়ান তার আগের রাত্রিতে নিজের চেহারাকে গোপন করিয়া এতগুলা সাহাবীর মধ্যে ঢুকে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিল আমির হামজা। এই আমির হামজা আবু সুফিয়ানের চেহারা দেখা মাত্রই চিনে ফেলছে। তো এতগুলা সাহাবীর মধ্যে আবু সুফিয়ানের হাত চেপে ধরছে, নিজের চেহারা গোপন করছে। আমির হামজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল। আমির হামজা আবু সুফিয়ানের হাত যখন চেপে ধরছে, তো আবু সুফিয়ান ছোটাছুটি করার জন্য টানাটানি করতেছে। আমির হামজা বলতেছে, আবু সুফিয়ান তোমার এত টানাটানি কিসের জন্য? তোমাকে একটু চলো আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার জন্য টান দিয়ে নিয়ে যাইতেছে। মুফাসসিরগণ লিখছেন
আমির হামজা আবু সুফিয়ানকে মুসলমান বানানোর জন্য নিয়ে যাচ্ছে না, আমির হামজা আবু সুফিয়ানকে টানিয়া টানিয়া জান্নাতের দিকে নিয়ে যাইতেছে। তো আবু সুফিয়ানকে আমির হামজা হাত ধরিয়া টেনে টেনে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আবু সুফিয়ানের চেহারা দেখা মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বাহির করছে। এই তরবারি বাহির করিয়া দেখিয়া আমির হামজা বলতেছে, আবু সুফিয়ানকে আমি নিরাপত্তা দিছি ওমর। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা ভিতরে ঢুকায়া ফেলছে। আমির হামজা আবু সুফিয়ানকে নিয়ে যাচ্ছে আল্লাহর রাসূলের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হামজাকে বলতেছে, আবু সুফিয়ানকে কোথায় নিয়ে যাও? তো আমির হামজা বলতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি নিয়ে যাচ্ছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিও যাব, চলো। কিতাবের মধ্যে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে হাঁটতেছে, আল্লাহর রাসূলের কাছে যাবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া অনুমতি নিবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ানকে যেখানে পাবো তাকে কতল করে দিব, এই রকম কথা বলবে। এমত অবস্থায় আমির হামজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে আওয়াজ দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 21 বছর পর্যন্ত আল্লাহর রাসূল ঈমান শিখানোর জন্য, আমল শিখানোর জন্য মেহনত করছেন, তারপরেও একটুকু পিছনে সরে আসে নাই, পিছনে আসে নাই। 21 বছর পরে আমির হামজা যখন আবু সুফিয়ানকে আল্লাহর রাসূলের সামনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বলতেছে, চাচা আর কতদিন, আপনি একটু কালেমা পড়া মুসলমান হয়ে আসেন, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব। তো আল্লাহর জন্য এই কথা যখন আবু সুফিয়ানকে বলছে, তো আমির হামজা আবু সুফিয়ানের পিঠের মধ্যে একটা থাবা মারছে। থাবা মারিয়া সামনের দিকে যখন বলছে, যা বেটা কালেমা পড়, এই কথা যখন বলছে, এই থাবা মারার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানের জবান থেকে কালেমা বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 21 বছর পর্যন্ত আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছেন। 21 বছর পরে আবু সুফিয়ান ঈমান শিখছেন, আমল শিখছেন। আর সাহাবায়ে কেরাম ঈমান যখন আনছেন, ঈমান আনার পরে কালেমা পড়ার পরে যদি 2 বছর বেঁচে থাকছে তো থাকার মতো থাকছে। এই জন্যে তো আল্লাহ তাআলা বলছেন, সমস্ত সাহাবায়ে কেরামের উপরে আমি রাজি খুশি হয়ে গেছি। উম্মতের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবীর নাম, জান্নাতের 8টা দরজা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবে আর বলবে, আমার ভিতর দিয়া প্রবেশ করো, আমার ভিতর দিয়া প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল বলে, জিবরাইল, আমার কত সাহাবীর ব্যাপারে কত কোনো কথা বলো, ওমরের ব্যাপারে তুমি কিছু বলো না কেন? জিবরাইল ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের এত আমল, নূহ নবীর 950 বছর যদি আমাকে হায়াত দেওয়া হয়, আর আমি জিবরাইলকে যদি 1000 বছর ধরে ওমরের প্রশংসা বা পবিত্রতা বর্ণনা করতে বলা হয়, 1000 বছর শেষ হয়ে যাবে, ওমরের প্রশংসা বা পবিত্রতা বর্ণনা করে শেষ করতে পারবো না। সাহাবায়ে কেরাম ঈমান এইভাবে আনছেন, এত আমল করছেন, এত ঈমান শিখছেন যে জিবরাইল পর্যন্ত বলতেছে, 1000 বছর যদি আমাকে হায়াত দেওয়া হয়, আর 1000 বছর ধরে যদি ওমরের প্রশংসা বা পবিত্রতা বর্ণনা করতে বলা হয়, 1000 বছর শেষ হয়ে যাবে, আমি জিবরাইল ওমরের প্রশংসা বা পবিত্রতা বর্ণনা করে শেষ করতে পারবো না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো আল্লাহর নবী, আকাশে যত তারা আছে সমস্ত তারা যেমন গুণে শেষ করা যাবে না, আপনার উম্মতের মধ্যে থেকে এমন কোন উম্মত আসেনি যার পবিত্রতা, যার আমল শেষ করা যাবে না গুণে।
উম্মুল মুমিনিন হযরত আয়েশা তো আবু বকর সিদ্দিকের মেয়ে। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা জিজ্ঞেস করছে, তো আয়েশা ভাবছে যে আমার বাবা আবু বকরের কথাই তো আল্লাহর রসুল বলবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যত তারা আছে সমস্ত তারা যেমন গুণে শেষ করা যাবে না, আপনার উম্মতের মধ্যে থেকে এমন কোন উম্মত আসেনি যার পবিত্রতা আমল বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর রসুল বলছে, হ্যাঁ আছে। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তার নাম কি? এই কথা যখন বলছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তার নাম হচ্ছে ওমর। এই কথা যখন বলছে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন তো খারাপ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি ওমর এত মর্যাদাশীল হয়, ওমরের মর্যাদা যদি এত উপরে হয়, তাহলে আমার বাবা কোথায় গেল, আবু বকর? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সম্পর্কে আজব তথ্য দিয়েছেন, আবু বকর সম্পর্কে আজব কথা বলছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওমরের সারা জিন্দেগীর ইবাদত যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের হিজরতের রাতের যে কষ্ট আছে এই কষ্টটা যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের হিজরতের রাতের কষ্ট পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এমন ভাবে শিখছেন, গারে সুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের রানকে বালিশ বানাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গর্তের ভিতর থেকে সাপ কামড় দিয়েছেন, তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি যেন না হয় এই জন্য পাকেও ছড়ায় নাই। এমন মায়া মোহাব্বত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছে যে দুনিয়াতে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। প্রিয় মুসলমান ভাই, ঈমানকে আগে যদি আমরা শিখি, আমল তারপরে করতে হবে। এই জন্য যে আয়াত আমি তেলাওয়াত করছি, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, একজন ইমানদারের সামনে, একজন মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার কথাকে স্মরণ করায় দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার ভয়ে তার দিল কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, একজন ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কোরআনকে তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, একজন ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যে পরিমাণ ঈমান তার দিলের ভিতরে আছে, এই কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা তার ঈমানকে আরো বেশি বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একজন ঈমানদার সর্ব অবস্থায় ভরসা কার উপরে করবে বলেন? আল্লাহর উপরে ভরসা করবে, ইসরায়েলের মাল কোম্পানির উপরে নয়। ইসরায়েলের কোম্পানির উপরে কোনো ভরসা করা যাবে না, একমাত্র আমাদের মালিককে সবাই বলেন। আল্লাহ তাআলাকে একমাত্র মালিক বানায়া দুনিয়ার জিন্দেগিতে চলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একজন ইমানদারের 3 নম্বর গুণ হচ্ছে সে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। কার উপরে বলেন? এই জন্যে আল্লাহ তাআলা এই শবে বরাত যে সামনে আসতেছে, আল্লাহর রসুল বলছে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করিয়ে দেয়। 2টা দোষ যার ভিতরে আছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে না এই শবে বরাতের রাত্রিতেও। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি শিরিক করে, শিরিককারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, এই শিরিককারীকে আল্লাহ তাআলা মাফ করে না। এই জন্য শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দেই,
কিন্তু আমি আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি শিরিক করে আমি আল্লাহ তাআলা তাকে কখনো মাফ করি না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ তাআলা বলতেছেন তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। শিরিক করা যাবে না। চাইতে হবে কার কাছে? যারা ঘুমাইতেছে তারা কার কাছে যাবেন বলেন? একমাত্র চাইতে হবে কার কাছে? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। কোনো পীর সাহেবের কাছে, কোনো বাবার কাছে, কোনো মাজারে গিয়ে চাওয়া যাবে না, এটা শিরিক। এই শিরিককারীকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতেও মাফ করে না। কারণ আল্লাহর রসুল বলছে শবে বরাতের রাত্রিতে সমস্ত মানুষকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়, কিন্তু দুইটা দোষ যাদের ভিতরে আছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে না। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করে না। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। দুই নম্বর হচ্ছে হিংসুক। হিংসা যার ভিতরে আছে তাদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করে না। এখন তো আমাদের সমাজের মধ্যে হিংসা নাই বললেই চলে, নাকি কি বলেন? হিংসা 2 বিঘা যদি জমি কারো থাকে, পার্শ্ববর্তী যে আছে ওর 4 বিঘা কিভাবে হবে এই চিন্তা করে, নাকি? আমার দাদার কাছ থেকে আমার বাপ গল্প শুনছে, আর আমার বাবার কাছ থেকে আমি একটা গল্প শুনছি। এটা কোরআন হাদিসের কথা না, মনে আসলে তাই বলি। হিংসুক এক কৃষক হাল চাষ করতেছে। কি করতেছে? হাল চাষ করতেছে। তো নাঙ্গল আছে না, নাঙ্গল, এই নাঙ্গল দিয়ে মাটি তো উপরের দিকে তোলে। তো হাল চাষ করতে করতে এই কৃষকের নাঙ্গলের সাথে একটা পাথর বেঁধে গেছে। কি বাঁধছে? পাথর। আর এই পাথরটা নিয়ে এই কৃষকটা পানির মধ্যে যা ধুইছে, ধোয়ার সঙ্গে সঙ্গে তো ধুইতে ধুইতে পাথরের মধ্যে একটা ঘষা লাগে গেছে। ঘষা যখন লাগছে তো অনেক বড় এক দৈত্য আসছে। আচ্ছা ওই কৃষকরে বলতেছে, এ আল্লাহর বান্দা, তোমার যা লাগবে তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু তোমার পার্শ্ববর্তীকে ডাবল দেওয়া হবে, বলো তুমি কি চাও? কৃষক মানুষ অফার করছে তোমার যা লাগবে তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু তোমার পার্শ্ববর্তীকে কি দেওয়া হবে? ডাবল দেওয়া হবে। তো কৃষক বলতেছে না, আমার কিছু লাগবে না। তো এই কথা যখন বলছে তো কৃষক ভাবতেছে কি ব্যাপার, এই পাথরটা এত মূল্যবান যে পাথরের মধ্যে ঘষা লাগলে এত বড় বড় অফার আসতেছে। তো এই পাথরটা বাড়িতে নিয়ে গেছে। পাথর যখন বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে এই পাথরে যেন খবরদার ঘষা না লাগে, ঘষা লাগলেই সমস্যা আছে। কি আছে? তো স্ত্রী ওই পাথরটা দেখছে, স্বামী বাড়ির ভিতর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে স্ত্রী তখন চিন্তা ভাবনা করতেছে কি ব্যাপার, পাথরে হাত দিতে কেন নিষেধ করলো? তো স্ত্রী যায় আবার ওই পাথরের মধ্যে হাত দিছে, ঘষা লেগে গেছে। আবার ওই দৈত্য আসছে, বিশাল দৈত্য এসে বলতেছে, এ আল্লাহর বান্দি, বলো তোমার কি লাগবে, তোমার যা লাগবে তোমাকে তাই দেওয়া হবে। এখন মহিলা মানুষ অফার পেয়ে গেছে। এখন অফার যখন পাইছে তো কৃষক মানুষ বাড়ি ঘর একটু কমা, তো বলতেছে আমার বাড়িটা একটু ভালো করে দাও বাবা। তো যে এই কথা বলছে তো এই কৃষকের বাড়ি 2 তলা হয়ে গেছে, কিন্তু পার্শ্ববর্তীর বাড়ি 4 তলা। আমি কিন্তু শুরুতে বলছি এটা কোরআন হাদিসের কথা না, কিন্তু এই হিংসা এটা কি পরিমাণ আমাদের সমাজের ভিতরে আসছে এটা একটা শিক্ষণীয় কথা। তো কৃষক যখন বাড়ি থেকে বাহির হয়ে গেছে, তার স্ত্রী যখন পাথরের মধ্যে ঘষা মাইরে দিছে, তো অনেক বড় দৈত্য আসে যখন এই অফার করছে, বাড়ি চাইছে। তো বাড়ি 2 তলা হয়ে গেছে, পার্শ্ববর্তীর বাড়ি হয়েছে 4 তলা। কৃষক টিনের বাড়ি রাইখা গেছে, আয়সা দেখে আর বাড়ি নাই, বাড়ি খুঁজে পায় না। বাড়ি তো রেখে গেছে টিনের, অনেক কষ্ট বিষ্ট করে 2 তলা বাড়ি খুঁজে পাইছে। তো বাড়ির মধ্যে গিয়ে স্ত্রীকে বলছে কি ব্যাপার? তো বলতেছে যেটা নিষেধ করছে সেটা হয়ে গেছে। পাথরের মধ্যে ঘষা লেগে গেছে। তো এইরকম যে ঘটনাটা ঘটছে এটা কি শুনাইছে। তো এই কৃষক আবার দৌড় দিয়ে যায়, আবার ওই পাথরের মধ্যে ঘষা মারছে।
আবার ওই দত্ত আসছে, এসে বলতেছে, "এ আল্লাহর বান্দা, তোমার যা লাগবে তোমাকে তাই দেওয়া হবে, বলো।" বলতেছে, "তাড়াতাড়ি আমার এক চোখ কানা করে দাও।" এখন ওই চিন্তা করছে, আর এক চোখ যদি কানা হয় পার্শ্ববর্তীর কয় চোখ হবে? কারণ প্রথমেই তো শর্ত দিছে যে ডাবল হবে, তাকে কি দেওয়া হবে? ডাবল। এর এক চোখ কানা হয় হোক, পার্শ্ববর্তীর কয়টা হোক? দুটাই হোক। তো এই জন্য হিংসা এটা করা যাবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করিয়ে দেয়, কিন্তু দুইটা দোষ যাদের ভিতরে আছে আল্লাহ তাআলা কখনো তাদেরকে মাফ করে না। এক নম্বর হচ্ছে যারা শিরক করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করে না। মাজারে গিয়া চায়, আল্লাহর কাছে চায় না। বাবার কাছে গিয়া চায়, আল্লাহর কাছে চায় না, এটা হচ্ছে শিরক। আমাদের কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথা আমরা বিশ্বাস করি না? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এর মানে বোঝা যাচ্ছে পুরা পৃথিবীর মালিক একমাত্র কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, পুরা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ। এর মানে এটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমাদের দেহের মালিক আল্লাহ, আমাদের জায়গা জমি যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র কে? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। মোহাব্বতের সাথে সবাই জোরে আওয়াজ দিয়ে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি যদি আমাকে ডাক দাও, তুমি যদি মাঠের মধ্যে থেকেও আমাকে যদি ডাক দাও, আমি আল্লাহ তাআলা ওই মাঠের মধ্যেও তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। তো শিরককারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্য আমাদের দেহের মালিক একমাত্র আল্লাহ, আমাদের জায়গা জমি সব কিছুর মালিক আল্লাহ। এখন এইখানে বলতেছি, আমাদের হাতের মালিক কে বলেন? এখনই যদি হাত ভেঙে যায়, বলে কার হাত? বলেন, হাত যদি ভেঙে যায় কার হাত বলে? এখনই কি বললেন? হাতের মালিক কে? 5 তলা বাড়ি যদি হয়, এইখানে আমরা কিন্তু বলছি যে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আর 5 তলা যদি বাড়ি হয় তো বলে নাকি আল্লাহর বাড়ি? এইরকম কথাও বলা যাবে না। এটা হচ্ছে ছোট ছোট শিরিক। আমার শিক্ষক, আমার ওস্তাদ শিখাইছে যে ছোট ছোট শিরিক থেকে তুমি যদি বেঁচে থাকো তো আল্লাহ তাআলা বড় বড় শিরিক থেকে তোমাকে বাঁচায়া দিবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শবে বরাতের রাত্রিতে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করে না। আর 2 নম্বর হচ্ছে যারা হিংসুক, তাদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করে না। আর 3 নম্বর হচ্ছে মানুষের হক, জায়গা জমির হক। ভাই এখানে এত কথা হলে মুশকিল, তো কানের মধ্যে কথা আসলে কথা নষ্ট হয়ে যাবে। মানুষের হক যদি কেউ মেরে খায় তো আল্লাহ তাআলা সেটা মাফ করে না। দেশের হক যদি কেউ মারে তো আল্লাহ তাআলা তাকেও মাফ করবে না। কোন জায়গার হক যদি ভাই ভাইয়ের জায়গার হক মেরে খায় তো আল্লাহ তাআলার সামনে গিয়ে হিসাব দিতে হবে। এই জন্য এই 3টা দোষ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সমস্ত মানুষের আমল নামা এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহর সামনে পেশ করে। এই জন্য আল্লাহর রাসূল বলছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সমস্ত মানুষের আমল নামা আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করে। কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনে রোজা রাখো এবং রাত্রে নামাজে দাঁড়ায় যাও। রোজা থাকা অবস্থায় যদি আপনার আমল নামা ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে পেশ করে, আল্লাহর রাসূল বলতেছে তুমি ইবাদত করতেছো, এই ইবাদত চলাকালীন তোমার আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ করলো। এই জন্য শবে বরাতের দিনে রোজা রাখবেন কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন না? একটা রোজা করবেন তো ইনশাআল্লাহ? এই রোজা থেকে প্রস্তুতি নিতে হবে। সামনে যে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি এইখান থেকে নিতে হবে। আর রমজান মাসে তারাবি 20 রাকাত পড়তে হবে, খতম তারাবি পড়তে হবে। কি তারাবি? আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আপনাদের এই বাজার মসজিদে কি হবে? খতম তারাবি হবে ইনশাআল্লাহ। লোহাসুরা বাজারে এই মসজিদে ইনশাআল্লাহ খতম তারাবি হবে। পড়বেন তো ইনশাআল্লাহ? যারা ইনশাআল্লাহ কয়নি তারা কি করবেন কোন? সূরা তারাবি
তারাবি যেটাই পড়েন কয় রাকাত ভাই? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। তো রমজান মাস সামনে আসতেছে, রমজান মাসের প্রস্তুতি এই মাস থেকেই নিতে হবে প্রিয় মুসলমান ভাই। ইবাদত সঠিকভাবে করতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করাইতে হবে। আল্লাহ তাআলা যদি দুনিয়ার জিন্দেগিতে কোনো বান্দার উপরে খুশি হয়, সাহাবায়ে কেরামদেরকে যেমন আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, তোমরা শুধুমাত্র আমার দ্বীনের কাজে সাহায্য করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বদিক দিয়ে সাহায্য সহযোগিতা করব। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং শত্রুর মোকাবেলায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দৃঢ় পথ দেখাবো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা মুমিনদেরকে সাহায্য করাই হচ্ছে আল্লাহ তাআলার কর্তব্য। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে মুমিন হইতে হবে, দুনিয়ার জিন্দেগিতে ঈমানদার হতে হবে। ঈমানদার যদি সঠিকভাবে হয়, ঈমান যদি আমাদের ভিতরে সঠিকভাবে আসে, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে যেমন দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে আল্লাহ তাআলা এই জামানাতেও আছেন প্রিয় মুসলমান ভাই। আল্লাহ তাআলা এই জামানাতেও আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরামদের কথা উল্লেখ করেছেন তারা জান্নাতি হবে, কিন্তু আমাদের কথা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমরা এই কাজ করো, তোমরা ওই কাজ করো, তোমরা ঈমান আনো, তোমরা আমল করো, হককে হক বলিয়া স্বীকার করো এবং সবর করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইসুক এটাও যেন আমাদের দ্বারা না হয় এবং অন্যের হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয়। এগুলো যদি আমাদের দ্বারা হয়, আল্লাহ তাআলার সামনে কঠিন বিচারের আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এগুলা থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম আর রসুলের তরিকায় চলিয়া সাহাবীওয়ালা জিন্দেগি আমাদের সকলের মধ্যে নিয়ে আমলে পরিণত করিয়া, যেই কয়েকটা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করিয়া ওই কবর পর্যন্ত ঈমান আর আমল নিয়ে পৌঁছার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।